হ্যালো গাইস, কী অবস্থা, কেমন আছেন? আজ আপনাদের সাথে একটা চীনা হাঁসের রান্নার রেসিপি নিয়ে আসলাম। এখানে আগে আমি দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ সব দিয়েছি। তারপরে কিছু শুকনো মরিচও দিয়েছি। তারপর আদা, রসুন, তারপর বাটা জিরা, তারপরে এগুলি দিয়ে আমি একটু ভালো করে মেখে নিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ, তারপরে দিয়ে দিব মরিচ। তারপরে আমি এখানে রাঁধুনি গরম মশলার প্যাকেট নিয়ে আসলাম, যেটি একটু ঝাল হয়, ঝালের জন্য। আমি তো আবার ঝাল খাই, আর বেশিরভাগ হাঁসি যদি ঝাল না হয় তাহলে এটা খেতে মজা না। তা আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে দিলে এটাকে ভালো করে আমি মেখে নিলাম। তারপরে আমি হাঁসটা দিয়ে দিতেছি, তো একটু একটু করে দিতেছি। তারপরে এগুলি দেওয়ার পরে আমি এই ফাঁক দিয়ে আবার গরম পানি বসিয়ে দিলাম, যেহেতু গরম পানি ছাড়া হবেই না। আর গরম পানি, এটা তো চীনা হাঁস, এটা অনেকটাই শক্ত। তো এটা বেশি চুলার উপর রেখে যদি একটু বেশি করে কষাই তাহলে হয়তো জিনিসটা একটু নরম হবে। পরে একটু গরম মশলা ছিল, সেটাও পরে দিয়ে দিলাম। দিয়ে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তারপরে এখন আমি ওখানে গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। তারপরে এখানে আমি কাঁচামরিচও বেশি করে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে এখন মোটামুটি তরকারিটা আমার হয়ে আসছে। এ তো মোটামুটি হয়েই গেল। তো অবশ্যই কেমন হয়েছে বলবেন আপনারা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।